আমি তো ওটি যাইনি, এটি থেকে শূন্য ওই মগরুর পর ওই আসে অন্তর ওই চাকু দিয়ে ওই মিয়া কাকে মারছে। তো মিয়ার ভাই বউ কছে যে বন্যা তুমি দৌড় মারো, আমাকে যা হয় হবি। দৌড় মারবার লেছে মিয়ার ভাই বউ কাকে ওই চাকু দিয়ে শাঁসি কাটে ফেলে দিয়েছে। তার বছর না ওই দাদির এই মুরদে চাকু বার করছে, এই মুরদে ওই দাদিও মারছে, লাতি বউ মরছে। আর ওই ছল বুকের উপর দিয়ে গেছে ওই ছোলক ছোট ছোট। দিন থেকে মেয়ের সাথে কি সম্পর্ক ছিল, মেয়ে ওকে প্রশ্রয় দেয় নাই, যার কারণে মেয়ে শুনলাম যে বিয়ে হয়েছে, সেটা নাকি তালাকও হয়েছে। তো যেটাই হোক, মেয়েরা যেটা মারা গেছে দাদি এবং ভাবি, ওরা খুব নিরীহ ছেলেবেলে, খুব ভালো। আমরা চাই তার দ্রুত বিচার করার জন্য। আমরা চাই না যে আইন যেন ফাঁক দিয়ে বের হয়ে আসে। আমার ভাতিজি যখন চাকু মারিছে, আমার ভাতিজি তখন ফিগের মাথায় ওই দরজা খুলে বাইরে পাশের এক বাড়ি যায় বলছে, কাকা আমাকে বাঁচান, আমাকে চাকু মারছে কে, অমুক, ওই নামটুকু উনি বলে গেছে। তারপরে আমরা যার মনে তাই ব্যবসার কাজে যাই গেছে, যার যে কাজে গেছে আমরা মোবাইলে শুনতে পেরেছি। আমার মেয়ে বলল আব্বু কোথায়, আমি বলল দোকানে। এনকে বাড়ির বড় আম্মা, দাদি, ভাবি এরকম 4 জনক জব করে থুয়ে গেছে। পরে মোবাইলে খোঁজ খবর দিয়ে দেখি যে না 2 জন মারা গেছে। আমার ভাতিজিও বর্তমান মেডিকেলে ভর্তি হয়ে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মানে আমাদের বাসা তো ওই পাশে, মানে আমার চাচা হলো বুলবুল, যার মানে এখানে বাসা, আমাদের বাসা ওই পাশে। তো হচ্ছে ওই ছোট ভাই, যেটা পারভেজের ছোট ভাই, ওই পাশে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমাদের বাসা তো ওই পাশে, যে আমাদের বাসার কেউ নাই, সবাইকে মেরে ফেলছে। তখন তো আমার বাসা থেকে সবাই বের হয়েছি, মানে আসে দেখি মানে সবাইকে মেরে ফেলে দিছে। মানে হচ্ছে ওই আমার চাচাতো ভাই বউয়ের মানে একদম গলা কেটে ফেলে দিছে। ওই দাদিরও মানে এই পাশে মানে মারাই গেছে। আর বন্যায় ওই অসুস্থ ছিল আমার ওই হচ্ছে ফুফাতো ভাই, নিয়ে চলে গেছে হাসপাতালে। আসে দিকে এই অবস্থা, মানে মেরে ফেলে দিছে। রিলেশন করতে চাইছিল ওই মানে বন্যার সাথে। তো বন্যা হচ্ছে প্রথম মানে রিলেশনে জড়াইছিল। পরে ওই ছেলে নেশা করে, সব ধরনের নেশা করে। আবার বন্যাকে থ্রেট দিচ্ছিল যে আমাকে কেন ভালোবাসবা না। ওকে ফোনও দিছিল, তো বন্যা অ্যাকসেপ্ট করেনি। তো হচ্ছে বাসায় বন্যার কাছে নিয়ে আসছিল। তো বন্যা মানে ওই মানে কোনো সাড়াই দেয়নি। কয়েক মাস পর বন্যা কোনো কথাবার্তা বলেনি ওই ছেলের সাথে। তো মানে এতদিন পর যে ওই ছেলের ক্ষোভ থাকবে যে ওকে মেরে ফেলে দেবে, পুরো পরিবারের একসাথে মেরে ফেলে দিবে, ও তো সেটা জানতো না। গতকাল দিবাগত রাত অনুমান 9টার দিকে আমরা সংবাদপ্রাপ্ত হই যে বগুড়া সদর থানাধীন ইসলামপুর হরিগাড়ি গ্রামে একজন বখাটে যুবক তারই গ্রামে বন্যা নামে একটি মেয়ের বসতবাড়িতে প্রবেশ করে ওই মেয়ে সহ তার ভাবি এবং তার দাদিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে জখম করে এবং পরবর্তী স্থানীয় লোকজন তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওখানে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মৃত্যুবরণ করেন। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা প্রাথমিকভাবে অনুসন্ধান শুরু করি এবং আমরা ওই বখাটে যুবককে শনাক্ত করতে সক্ষম হই এবং গতকাল সারা রাত আমরা অভিযান পরিচালনা করে আমরা ভোরের দিকে খান্দার এলাকা থেকে ওই ছেলেকে, সৈকত নামে ওই ছেলেকে আমরা বখাটে যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে তার দেয়া জবানবন্দি অনুযায়ী আমরা ওই হরিগাড়ি গ্রামে একটি পরিত্যক্ত একটা ডোবা থেকে ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত আমরা চাকুটি আমরা উদ্ধার করি। আমরা প্রাথমিক অনুসন্ধানে যেটা জানতে পেরেছি যে ওই বখাটে যুবকটি দীর্ঘদিন ধরে বন্যা নামে ওই মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল এবং ওই মেয়েটি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঘটনার দিন রাতে সে রাগান্বিত হয়ে মেয়ের বসতবাড়িতে প্রবেশ করে এবং রাগান্বিত হওয়ার এক পর্যায়ে সে মেয়েকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে যখন তার ভাবি এবং তার দাদি তাকে সেভ করতে আসে, সে তাদেরকেও ছুরিকাঘাত করে। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। আইনগত প্রক্রিয়া এখনও আইনগত অবস্থা প্রক্রিয়াধীন আছে, তারা মামলা দায়ের করলে আমরা মামলা নিব। আপনারা সকলেই জানেন যে গতকাল সদর থানাধীন তেলিপাড়া এলাকায় একটা নৃশংস ডাবল মার্ডারের ঘটনা ঘটে। সেই যখন ঘটনা ঘটে এর সাথে আরও টোটাল 3 জন সেখানে ভিক্টিমাইজড হয়, এর মধ্যে একজন বেঁচে আছেন। তার দেওয়া তথ্য মতে এই ডাবল মার্ডারের সাথে কে জড়িত আমরা প্রথমে জানতে পারি।
তো জানার এক পর্যায়ে আমরা সারা রাত ধরে তাকে প্রচেষ্টা করে শেষ পর্যন্ত ভোরের দিকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই সদর থানাধীন এলাকায় থেকেই, এবং তার দেখানো মতে আমরা যে চাকুটি ব্যবহার করে তিনি হত্যাকাণ্ড সংগঠিত করেছিলেন আমরা সে চাকুটি উদ্ধার করতে আজকে সক্ষম হয়েছি। এই ব্যাপারটি ছিল মূলত হচ্ছে যে ভিকটিম বেঁচে আছে তার সাথে এই অপরাধী মূলত হচ্ছে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু, তিনি 18 বছরের বয়সে কম। একটা প্রেমের রিলেশন ছিল, এই প্রেমের রিলেশনকে কেন্দ্র করে একটা বিরোধের জের ধরে তিনি তার বাড়িতে গিয়েছিলেন এবং সেখানেই তাদের সাথে বাদানুবাদ এক পর্যায়ে তিনি তাদের উপর চাকু চালিয়ে তাদেরকে হত্যা করেন। আর তাকে আমরা আইনের আওতায় নিয়ে এসে তাকে আমরা কোর্টে প্রেরণ করছি এবং তার বিরুদ্ধে আরও কোনো তথ্য পাওয়া যায় কিনা, এই কিলিং মিশনে আরও কেউ আছে কিনা এটা জানার জন্য আর তাকে আমরা 5 দিনের রিমান্ডের প্রেয়ার দিয়ে আমরা তৎপরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারবো।